নমস্কার। গোপন কথাটি রাখিও গোপনে। আমরা সমাজবদ্ধ জীব। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশীদের নিয়ে থাকতে ও চলতে ভালোবাসি। নিজের আনন্দ, উল্লাস, সুখ-দুঃখ, প্রাপ্তি-অপ্রাপ্তি, দেওয়া-নেয়া একে অপরের সঙ্গে শেয়ার করি, অর্থাৎ বলে থাকি। এমন অনেকে রয়েছেন নিজের অন্যের কথা কারো সাথে শেয়ার না করলে যেন পেট ফুলে যায়। সাবধান থাকুন সেই মানুষ থেকে যিনি আপনাকে বলে তোমাকে বিশ্বাস করে বলছি আর কাউকে বলিনি, মনে রাখবেন সে সবাইকে বলেছে। এর সঙ্গে এটাও বলেছি তোমাকেই বিশ্বাস করে বলছি, অন্য কাউকে বলিনি। এই ধরনের মানুষের কথাতেই কিন্তু সংসার, কর্মক্ষেত্র থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রে সমস্যা হয়। শব্দ ব্রহ্ম, নিজের শব্দকে নিয়ন্ত্রণ করুন, না হলে পড়তে চলেছেন মহা সমস্যাতে। প্রত্যেককে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে। আমার অনুষ্ঠানের নিয়মিত দর্শকদের ধন্যবাদ। এমনভাবেই পাশে থাকবেন। যারা আজ প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন, ভালো লাগলে আমার চ্যানেল ও পেজ গণেশ সাধিকা রাজশ্রী সাবস্ক্রাইব, লাইক, ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করবেন। আপনার করা শেয়ার দেখে আপনার অজান্তেই উপকৃত হতে পারেন অন্য অনেকে। কথা থেকেই সুসম্পর্ক তৈরি হয়, আবার কথা থেকেই ঝামেলা, অশান্তি, দূরত্ব, মামলা মকদ্দমা। সব কথা সবাইকে বলার নয়। আপনি কি দায়িত্ব নিয়ে বলতে পারবেন যে গোপন কথাটি আপনি কাউকে বলেছেন, সে সেই কথাটি অন্য কারোর সাথে শেয়ার করবে না? হয়তো ইচ্ছে করে নয়, যে কোনো অজ্ঞতার কারণেও বলতে পারে। তাতে কিন্তু আপনার সমস্যা হতে পারে। মানুষ কিন্তু একমাত্র বলে আস্তে কথা বলো, যেন কেউ শুনে না নেয়। অন্য কোনো প্রাণীর মধ্যে কিন্তু গোপনীয়তা থাকে না। সংসারে অশান্তির কারণও কিন্তু সেই কথা। মুখ্যতার বশত নিজের গোপন কথা অন্যকে বলে আপনি নিজের ক্ষতি নিজে করছেন। আপনার কথা বলা যেন আপনার জীবনে ঝগড়া অশান্তির কারণ না হয়। জ্ঞান দেওয়ার লোক অনেক পাবেন, তবে সৎ উপদেশ দেওয়ার লোক কম পাবেন। জানেন তো, একের কথা অন্যকে বলে দেওয়া মানে বিশ্বাসভঙ্গ করা। কথা শুনুন, বেশি বলুন কম। যে কম কথা বলে তার যেমন বন্ধু কম থাকে, ঠিক তেমনি শত্রুও কম থাকে। কথা বলুন পরিমিত, ব্যবহার রাখুন ভদ্র ও হাস্যোজ্জ্বল। নিজের জীবন সুন্দর করতে চাইলে এই কথাগুলো পালন করুন। জন্মছকের অশুভত্ব যা আপনি নিজে নিয়ে জন্মেছেন, যা আপনার হাতে নেই। জন্মছকের অশুভত্ব যেমন সঠিক প্রতিকারের মাধ্যমে খণ্ডন করা যায়, ঠিক তেমনি নিজের কথা সংযত করে নিজের লোকের সামনে উন্মুক্ত না করে জীবনের অনেক অশুভত্ব থেকে নিজেকে রক্ষা করা যায়। জীবনে কারো বিশ্বাস ভঙ্গ করবেন না। গোপন কথা যেমন কাউকে বলবেন না, নিজের জীবনেরও ঠিক তেমনি অন্যের গোপন কথা যদি জানেন তা নিজের ভেতরে গোপন রাখুন। জীবনের অনেক ব্যবহারিক পরিবর্তন আপনার জীবনে আমূল পরিবর্তন আনতে পারে। নিজের দুর্বলতা কারোর সাথে শেয়ার করবেন না, অর্থাৎ কাউকেই তা জানতে দেবেন না। নিজের দুর্বলতা প্রকাশ করে অন্য কারো দয়ার পাত্র হতে যাবেন না। আজ আপনার দুর্বলতার কারণে হয়তো তার দেখা পেলেন, কিন্তু একদিন সে সুযোগ নেবেই।
অতীতের ভুল এবং ভবিষ্যতের কল্পনা কখনো ভুলেও কারোর সাথে শেয়ার করবেন না বা বলবেন না। যা হওয়ার তা তো হয়ে গেছে, তবে তা অন্যকে জানিয়ে নিজের কি কোনো লাভ হবে? ক্ষতি হবে। আপনার অতীতকে অন্যকে দেখানোর ভুল করবেন, আর ভবিষ্যতে কি করতে চলেছেন যা একান্ত আপনার নিজস্ব, যেন তার সকলের সাথে শেয়ার করবেন। আপনার পরিকল্পনা এবং চিন্তাভাবনা নিয়ে অন্যে যাতে বাস্তবায়িত না করতে পারে, তার কি গ্যারান্টি রয়েছে? আপনার ভবিষ্যৎ পরিকল্পনাতে অনেকে বাধা সৃষ্টি করতে পারে। সর্বদা নিজের গোপনীয় ব্যক্তিগত কথা, পরিবারের কথা অন্যের সাথে শেয়ার করবেন না। এই সুযোগে কিন্তু অন্য কারো আপনার ব্যক্তিগত জায়গাতে প্রবেশের সম্ভাবনা থাকে। যত প্রিয় পছন্দের কেউ হোক না কেন, কাউকেই স্বামী স্ত্রীর ব্যক্তিগত কথা শেয়ার করবেন না। এসব শেয়ার করলে লোকে সুযোগ নেবে। পরিবারের সমস্যা নিজের পরিবারের মধ্যেই রাখুন। নিজের ব্যয়, নিজের সঞ্চয় কারোর সাথে শেয়ার করবেন না। আয় কম হলে অন্যের উপহাসের পাত্র হবেন, আয় বেশি হলে অন্যের হিংসার কারণ হবে। এর থেকে তো ভালো শেয়ার না করা। নিজের দুর্বলতা আর ক্ষমতা কারোর সাথে শেয়ার করবেন না। আপনার দুর্বলতা জানলে লোকে সুযোগ নেবে, আর আপনার ক্ষমতা জানলে আপনাকে দুর্বল করার আপ্রাণ চেষ্টা করবে। আপনার কারা মিত্র আর কারা শত্রু তা কারোর সাথে শেয়ার করবেন না। আপনার মিত্র যদি শত্রুর সাথে হাত মেলায়, তবে আপনার ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না। আপনার খারাপ সময় এরা হাত মেলাতে পারে। দান মহত্বের গুণ, দান শ্রেষ্ঠ কর্ম, তবে দান করুন গোপনে। কোথাও কোনো দান করলে তা কারোর সাথে শেয়ার করবেন না। শেয়ার করলে লোকে আপনার প্রশংসা করবে, এতে কিন্তু আপনার মধ্যে অহংবোধ জন্মাতে পারে। নিজের সাফল্যের কথা গোপন রাখুন। বাড়ি কিনেছেন, গাড়ি কিনেছেন, সম্পত্তি কিনেছেন, স্ত্রীকে সঠিক গয়না কিনে দিয়েছেন, সন্তানের ভবিষ্যতের জন্য বড় সঞ্চয় করেছেন, ভুলেও কারোর সাথে শেয়ার করবেন না। আজ এমন অনেকেই রয়েছেন যারা জীবনে অনেক মূল্য দিয়েছেন লোককে না বলা কথা শেয়ার করে। জানেন তো, বোবার শত্রু নেই। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। যারা জন্মছক বিচার ও প্রয়োজনীয় প্রতিকার গ্রহণ করতে ইচ্ছুক, তারা চাইলে আমার যে কোনো চেম্বারে আসতে পারেন, বা বাড়িতে বসে অনলাইন চেম্বারে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। অবশ্যই স্ক্রলে যাওয়া নম্বরে অগ্রিম বুকিং করিয়ে নেবেন। সাধ্য মতন পশু পাখির সেবা করুন, বাবা মায়ের যত্ন নিন, সংসারের প্রতি দায়িত্বশীল থাকুন। নিজে থাকতে পারলেই তো প্রিয়জনদের ভালো রাখতে পারবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। মাথায় রাখবেন, গোপন কথাটি রাখিও গোপনে। নমস্কার।